وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد عن حذيفة بن أسيد الغفاري رضي الله عنه قال اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر فقال ما تذكرون قلنا نذكر الساعة فقال النبي صلى الله عليه وسلم إنها لا تقوم حتى تروا 10 آيات حتى تروا قبلها 10 آيات فذكر الدخان والدابة والدجال وخروج نزول عيسى ابن مريم وخروج الياجوز والماجوز وأيضا طلوع الشمس من مغربها وثلاثة خسوف إلى آخر الحديث সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছি, যার মেহেরবানিতে আমরা আজকে এই জুমার দিনে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এরপর আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং সাহাবীদের উপরে দুরূদ পাঠ করেছি, সালাত এবং সালাম পাঠ করেছি, আলহামদুলিল্লাহ। আমরা এই মসজিদে আমার পক্ষ থেকে দ্বিতীয় খুতবা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আজকের এই খুতবার বিষয় অনেক দীর্ঘ, তবে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ চেষ্টা করব সংক্ষেপে এই বিষয়টিকে তুলে ধরার, যে সম্পর্কে আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি, হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেটি হুযায়ফা বিন উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আগমন করলেন এমত অবস্থায় যে আমরা পরস্পরের মধ্যে আলোচনা করছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমাদেরকে বললেন, জিজ্ঞাসা করলেন, মা তাযকুরুন, তোমরা কি বিষয়ে আলোচনা করছো? আমরা বললাম, কিয়ামত দিবস সম্পর্কে আলোচনা করছি, কিয়ামত সম্পর্কে আলোচনা করছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত দিবস সে সময় পর্যন্ত সংঘটিত হবে না যে সময় পর্যন্ত তোমরা 10টি আলামত না দেখবে। যে সময় পর্যন্ত তোমরা কিয়ামত সংঘটিত হওয়ার 10টি আলামত, অর্থাৎ এর দ্বারা বোঝানো হচ্ছে 10টি বড় আলামত তোমরা না দেখবে, সে সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করলেন আদ-দুখান, ধোঁয়া, আকাশ থেকে ধোঁয়া, আকাশ ধোঁয়া ছেয়ে ফেলবে, অর্থাৎ আকাশ ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যাবে। এ মর্মে সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সূরা দুখানের 10 নম্বর এবং 12 নম্বর আয়াত আপনারা পড়ে দেখতে পারেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন দাজ্জালের কথা। তারপরে বললেন একটি পশু, জমিন থেকে একটি পশু বের হবে। আমি সামান্য কিছু ব্যাখ্যা আপনাদের সামনে দিব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে সূর্য, আমরা বর্তমানে তো পূর্ব আকাশ থেকে সূর্য নিয়মিত উঠে আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন যে সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠবে।
এটিও একটি বড় আলামত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে নামানো হবে। তিনি এখন আসমানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে নামানো হবে। এরপরে ইয়াজুজ মাজুজ গোত্রদ্বয় প্রকাশিত হবে, তারা বেরিয়ে আসবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টি ভূমিধসের ঘটনা ঘটবে, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে এবং একটি আরব মরুভূমিতে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশেষটি ইয়ামান দেশ থেকে আগুন বের হবে, এই আগুন লোকদেরকে হাসরের ময়দানে তাড়িয়ে নিয়ে যাবে। অন্য এক বর্ণনায় বর্ণিত হয়েছে, 10 নম্বরে উল্লেখ করা হয়েছে, রিহুন, এমন একটি বাতাস প্রবাহিত হবে যে বাতাসটি লোকদেরকে সমুদ্রে নিক্ষেপ করবে, সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণ হয়ে দাঁড়াবে এই বাতাসটি। বাতাসে জোর করে লোকদেরকে সমুদ্রে নিক্ষেপ করবে। এই হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে 10টি আলামতের কথা বলা হয়েছে। এই 10টি আলামতের সর্বপ্রথম যেটি ঘটবে, বিভিন্ন হাদিস থেকে রিসার্চ করার পরে, বিভিন্ন হাদিসগুলি পড়ার পরে আমাদের কাছে যেটা রেজাল্ট আসে, হয়তোবা সর্বপ্রথম দাজ্জালের আবির্ভাব ঘটবে। যে দাজ্জালের আবির্ভাব ঘটবে পূর্ব দিক থেকে, যেটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এবং সে দাজ্জাল আদম সন্তানেরই একজন, এবং বর্তমানে সে দাজ্জাল বন্দি অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এই দাজ্জাল কোথায় আছেন, কোন জায়গাতে বন্দি করে রাখা হয়েছে তাকে। তবে দীর্ঘ এক হাদিসের মধ্যে থেকে পাওয়া যায় যে সে বন্দি অবস্থায় আছে। এবং পূর্ব দিকে এই দাজ্জালের আবির্ভাব ঘটার পরেই এ সময়ে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। এবং ইমাম মাহদির আবির্ভাব ঘটাটা বড় কিয়ামতের আলামত না, কিয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত না, ছোট আলামত। হয়তোবা ছোট আলামতগুলির সর্বশেষ আলামত হচ্ছে ইমাম মাহদির আবির্ভাব ঘটা। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে নামাবেন। দেমাস্ক শহরের পূর্ব দিকের এক মসজিদের সাদা মিনারের ওপরে তাকে নামানো হবে ফজরের নামাজের সময়। এবং ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন। যদিও হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে দেখেই চিনে নেবেন এবং তাকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম তা গ্রহণ করবেন না। তিনি ইমাম মাহদির ইমামতিতে ফজরের নামাজ আদায় করবেন। এ বিষয়ে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। এরপরে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে এবং ইমাম মাহদিও ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকবেন, ওনাকে সহযোগিতা করবেন। ঈসা আলাইহিস সালাম ইসলাম প্রচার করবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনকেই তিনি প্রচার করবেন, এই শরীয়তের তিনি অনুসারী হবেন এবং এই শরীয়তকেই তিনি প্রচার করবেন। আর ইমাম মাহদি তাকে সহযোগিতা করবেন। ঈসা আলাইহিস সালাম ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদেরকে দাওয়াত দিবেন, যারাই ইসলাম গ্রহণ করবে আলহামদুলিল্লাহ, আর যদি ইসলাম গ্রহণ না করে তাদেরকে হত্যা করবেন, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক। ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে মুমিনরা সে সময়ের মুসলিমরা এবং মুমিনরা দাজ্জালের বিপক্ষে যুদ্ধ করবে। দাজ্জালের সাথে 70,000 ইস্পাহান অর্থাৎ বর্তমান ইরানের একটি শহর, এখানকার 70,000 ইহুদি তার যোদ্ধা হবে, দাজ্জালের যোদ্ধা হবে। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। বাবে লুদ নামক একটি স্থান আছে প্যালেস্টাইনের মধ্যে। এই বাবে লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালামের দাজ্জালের সাথে সাক্ষাৎ ঘটবে। যখনই দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখবে তখনই সে পালানোর চেষ্টা করবে এবং তার পুরা শরীর লবণ যেমন পানিতে দিলে গলে যায় এভাবে গলতে থাকবে এবং ঈসা আলাইহিস সালাম পালানোর চেষ্টা করবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমার একটি আঘাত তোমাকে খেতেই হবে। ঈসা আলাইহিস সালাম তাকে আঘাত দেবেন এবং দাজ্জাল মারা যাবে, ইহুদিদেরকে সমূলে ধ্বংস করা হবে। আমি আর এদিকে যেতে চাচ্ছি না। এ হচ্ছে ঈসা আলাইহিস সালামের। তাহলে এ থেকে বোঝা যায় যে
দাজ্জালের আবির্ভাব ঘটবে আগে, তারপরে ঈসা আলাইহিস সালামকে নামানো হবে, সে সময়ে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, আবার ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগেই ইয়াজুজ এবং মাজুজ গোত্রদ্বয় প্রকাশিত হবে একই সময়ে। দাজ্জালকে হত্যা করার পরে ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব ঘটবে এবং ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াজুজ মাজুজ গোত্রদ্বয়কে ধ্বংস করে দেবেন। দুখান, ধোঁয়ার কথা বলা হয়েছে। আমি আপনাদের সামনে বলেছি যে সূরা দুখানের 10 নম্বর এবং 12 নম্বর আয়াত আপনারা পাঠ করুন, তাহলে এর সম্পর্কে পেয়ে যাবেন। দাব্বা একটি পশু, একটি পশু, এই পশু সম্পর্কেও যেটা জমিন থেকে প্রকাশিত হবে, বের হবে, এই পশু সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে সূরা নামলের মধ্যে আলোচনা করা হয়েছে 82 নম্বর আয়াত। আপনারা এ সম্পর্কেও এই আয়াতটি যদি তেলাওয়াত করেন এবং এই আয়াতের তাফসীর দেখেন, তাহলে ইনশাআল্লাহ এ বিষয়ে জানতে পারবেন। সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, এ মর্মে আমরা শুনেছি এবং জানি। 3টি ভূমিধসের কথা আমি উল্লেখ করেছি, এটিও ঘটবে, এখনও ঘটে নাই। বড় ধরনের বিশাল আকৃতির ভূমিধস ঘটবে। সর্বশেষ সেটি হচ্ছে হাসরের ময়দানে সবাইকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, এমান দেশ থেকে আগুন প্রকাশিত হবে। কিয়ামতের আলামতগুলি প্রথমত 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগ যেটি বড় আলামত, সেগুলি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। এর পরের আলামত সেগুলি হচ্ছে ছোট, যেগুলি আমি আপনাদের সামনে উল্লেখ করব, আলোচনা করব খুব সংক্ষেপে। সময় খুব কম, এ সময়ের মধ্যে হয়তো বা 60-70টি কিয়ামতের ছোট আলামত আপনাদের সামনে আমি শুধুমাত্র বলে যাব, হয়তো বা দলিলগুলি উপস্থাপন করতে সক্ষম হব না এ সময়ের মধ্যে। এই ছোট আলামতগুলি আবার 3 ভাগে বিভক্ত। বড় আলামত আমরা জেনে ফেলেছি, ছোট আলামতগুলি আমরা জানব। এই ছোট আলামতগুলি 3 ভাগে বিভক্ত। 1 নম্বরে হচ্ছে যেগুলি ঘটে গেছে এবং অতীত হয়ে গেছে, যেগুলি ঘটে গেছে এবং অতীত হয়ে গেছে। এই ঘটে যাওয়া এবং অতীত হয়ে যাওয়া কিয়ামতের ছোট আলামতগুলির মধ্যে অন্যতম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রসুল হিসাবে প্রেরণ করা। তিনি প্রেরিত হওয়া নবী এবং রসুল হিসাবে, এটি একটি আলামত। এরপরে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, যেটা কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করা হয়েছে সূরা কামরের মধ্যে, এটিও ছোট আলামত, কিন্তু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই ঘটে গেছে মক্কায়। মক্কাবাসীরা, কাফের মুশরিকরা আবেদন করেছিল যে তুমি যদি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে পরে আমরা ঈমান আনবো, কিন্তু তারপরেও তারা আনে নাই। তৎকালীন যারা মুসলিম অমুসলিম কাফের মুশরিক ছিল, তারা সবাই দেখেছে যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। 3য় নম্বরের আলামত হচ্ছে মওতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। তার মারা যাওয়াটাও ছোট আলামতগুলি একটি অন্যতম আলামত, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে বাইতুল মাকদেস বিজয় হওয়া, মুসলমানদের দখলে আসা, এটিও ঘটে গেছে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, সে সময়ে বাইতুল মাকদেসকে মুসলিমরা দখল করেন, বাইতুল মাকদেস বিজয় হয় সে সময়ে। আবারও হয়তো বা ইহুদি, আমরা বলতে পারি বর্তমানে যে ইহুদিদের দখলে চলে গেছে বাইতুল মাকদেস, যদিও পুরোপুরি যায় নাই। আর আবারও হয়তো বা মুসলিমরা এই বাইতুল মাকদেসকে বিজয় করবে। 5 নম্বরে হেজাজে, মক্কা মদিনার মধ্যে আগুন বের হবে। এই আগুন বের হওয়ার ঘটনাও 700 হিজরির মাঝামাঝিতে ঘটে গেছে। মদিনায় আগুন বের হয়েছিল, লোকরা যেদিকে যেত আগুনও সেভাবে যেত, লোকদের মাঝে মাঝে আগুন এভাবে চলাফেরা করত। এটিও 700 হিজরির মাঝামাঝিতে, 600 হিজরির পরে 700 হিজরির মাঝামাঝিতে ঘটে গেছে। সে সময়ের লোকেরা যারা দেখেছে তারা এটা বর্ণনা করেছেন এবং ঐতিহাসিকগণ এ সম্পর্কে বিভিন্ন বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। যেগুলি আমি আপনাদের সামনে কয়েকটি উল্লেখ করলাম, এই কিয়ামতের ছোট আলামতগুলি ঘটে গেছে, কিন্তু কিছু অতীত হয়ে গেছে, ঘটে গেছে এবং অতীত হয়ে গেছে। কিছু আলামত আছে যেগুলি ঘটেছে কিন্তু অব্যাহতভাবে চলছে, এগুলির সংখ্যাই বেশি। এগুলির সর্বপ্রথম
জুহুরুল ফিতান, ফিতনা ব্যাপক আকার ধারণ করবে। মুসলিম সমাজের মধ্যে, মুসলিম দেশগুলির মধ্যে ফিতনা ছড়িয়ে পড়বে বহু আগ থেকে, অনেক পূর্ব থেকেই, সাহাবীদের যুগ থেকে সমাজের মধ্যে মুসলিমদের মাঝে ফিতনা ছড়িয়ে পড়েছে। তাতাররা একসময় মুসলিমদের উপরে আক্রমণ করেছে, তাদেরকে হত্যা করেছে, ঘর বাড়ি ধ্বংস করেছে। যে ফিতনাটার আবির্ভাব ঘটেছিল কোত্থেকে? পূর্ব দিক থেকে। তাতারদের অবস্থান পূর্ব দিকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফিতনার উৎসই হচ্ছে পূর্ব দিক। অন্য দিক থেকে যে হবে না তা না, হতে পারে, কিন্তু ব্যাপকভাবে সাধারণত বেশি ফিতনার উৎস হচ্ছে পূর্ব দিক। তাতাররা ছিল পূর্ব দিক থেকেই, দাজ্জালের আবির্ভাব হবে পূর্ব দিক থেকে, ইয়াজুজ মাজুজ গোত্রদ্বয় প্রকাশিত হবে পূর্ব দিক থেকে। অতএব ফিতনার উৎস হচ্ছে পূর্ব দিক। ইরাক, ইরান, খোরাসান এসব এলাকাতে যদি আমরা ইতিহাস দেখি তাহলে দেখব যে এসব এলাকা থেকে পথভ্রষ্ট বিভ্রান্ত বহু মুসলিমদের মধ্যে পথভ্রষ্ট বিভ্রান্ত দলের আবির্ভাব ঘটেছে। মুসলিমদের মধ্যে বিভেদ বিচ্ছেদ ঘটানো হয়েছে এসব এলাকা থেকেই। সর্বপ্রথম ফিতনার উৎস শুরু হয়েছে এই পূর্ব দিক থেকেই। বেদাত চালু হয়েছে এই পূর্ব দিক থেকেই, আবার শিরক চালু হয়েছে এই পূর্ব দিক থেকে। এগুলিও ফিতনা। 2 নম্বর যেগুলি শুরু হয়েছে, যে কিয়ামতের আলামত, ছোট আলামত শুরু হয়েছে এবং অব্যাহত আছে, নবী বলে অনেকে দাবি করবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছেন। তার মৃত্যুর পরে 30 জন অথবা কম হোক আর বেশি হোক এই নবী বলে দাবিকারীদের আবির্ভাব ঘটবে। এই দাবিকারীদের আবির্ভাব ঘটেছে, অনেকেই অতীত হয়ে গেছে, ভবিষ্যতেও আরও ঘটবে। জুহুরুল জাহল বিদ্দিন, দিনী জ্ঞানের ব্যাপারে অজ্ঞতা ছড়িয়ে পড়বে। মানুষ ধর্মীয় জ্ঞান সম্পর্কে অজ্ঞ হয়ে যাবে। এটা শুরু হয়েছে এবং ভবিষ্যতে আরও ব্যাপক আকার ধারণ করবে। জহুরুল জেনা, জেনা সমাজের মধ্যে, ব্যভিচার সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, ব্যাপক আকার ধারণ করবে। এমনকি রাস্তাঘাটেও ব্যভিচারে, নারী পুরুষরা ব্যভিচারে জড়িত হবে, এবং তাদের মধ্যে থেকে যে ভালো লোক থাকবে, তাদের সেই সমাজে যে ভালো লোক থাকবে, সে বলবে যে এই প্রাচীরের পিছনে যে যদি তুমি এই কাজটা করতে, এতটুকু। এভাবে ব্যভিচার ছড়িয়ে পড়বে। এখনও হয়তো বা সেই পর্যায়ে আসে নাই, কখন আসবে আল্লাহ ভালো জানেন। জহুরুল মাআজিফ ওয়া ইস্তিহলালুহা, বাদ্যযন্ত্র ব্যাপকভাবে ব্যবহার করা হবে। মুসলিম দাবিকারীরা ব্যবহার করবে এবং এটাকে হালাল মনে করবে, বৈধ মনে করবে। এখন তো অনেক ধরনের ইবাদত বন্দেগীর মধ্যেও এই বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। বিভিন্ন সুফিরা, বিভিন্ন পথভ্রষ্ট, ইসলামের মধ্যে পথভ্রষ্ট দলের লোকেরা এটা করছে। এই উম্মতের মধ্যে শিরক ছড়িয়ে পড়বে। যে পর্যন্ত এই উম্মতের মধ্যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে শিরক ছড়িয়ে না পড়বে, সে পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। অনেক গোত্র, অনেক দল, উপদল এরা শিরকের সাথে জড়িত হয়ে পড়বে। জুহুরুল ফহশ, খারাপ কথা বলা, খারাপ কর্ম করা, এটাও ব্যাপকতা ধারণ করবে, ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। খারাপ কথা বলা, মন্দ কথা বলা এবং মন্দ কর্ম করা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। জহুরুল কালাম, লেখালেখি, বই প্রিন্ট করা, বই লেখা ইত্যাদি খুব বেশি সমাজের মধ্যে দেখা যাবে। আমার মনে হয় এটা বহু আগে থেকে শুরু হয়েছে। আর আপনি যদি লক্ষ্য করেন একই বিষয়ের ওপরে কতজন আলেম লেখালেখি করতেছে, এর কোনো শেষ নাই। শুধু কি ইসলামিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে না, যেটা সায়েন্সের ক্ষেত্রে, অন্যান্য যেসব জ্ঞান ধর্মের সাথে সম্পৃক্ত না, এসব জ্ঞানের ক্ষেত্রেও লেখালেখির পরিমাণটা অনেক বেশি। জহুরুল কাসিয়াত আল আরিয়াত, পোশাক পরিহিতা কিন্তু উলঙ্গই দেখাবে, হয়তোবা পোশাক ছোট হবে, যেমন বিভিন্ন দেশে আমরা লক্ষ্য করতেছি, পশ্চিমা দেশগুলিতে বিশেষভাবে, এবং আমাদের দেশেও শুরু হয়েছে। অথবা পোশাক এত পাতলা হবে যে নারীদের শরীরগুলি দেখা যাবে। এটিও কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে এ ব্যাপারে সতর্ক করে গেছেন, সাবধান করে গেছেন। কাবদু ইলমুশ শারঈ, শরীয়তের জ্ঞান, প্রকৃত দিনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। দিনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে কিভাবে? জ্ঞান তো আল্লাহ রাব্বুল আলামিন অন্তর থেকে এভাবে ছিনিয়ে নেবেন না।
ছিনিয়ে নেবেন আলেমদেরকে উঠে নেওয়ার মাধ্যমে, মৃত্যুর দ্বারা। এক সময় দেখা যাবে যে আর ভালো কোনো যোগ্য আলেম সমাজের মধ্যে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর দ্বারা তাদেরকে উঠিয়ে নিয়েছেন। তখন লোকদেরকে সঠিক জ্ঞান শেখানোর আর কোনো আলেম ওলামা থাকবে না। এই পরিস্থিতি এটা শুরু হয়েছে এখন থেকে। অনেক যুগ আগেই আমাদের এই যুগের চাইতে অনেক বড় বড় আলেমরা ছিলেন, তারা এখন নাই, চলে গিয়েছে। আপনারা যদি উদাহরণস্বরূপ আপনাদের সামনে বলি, তাহলে ধরেন শেখ ইবনে বাজ, শেখ ওসাইমিন, শেখ আলবানী রহমাহুল্লাহ, 2-3 বছরের মধ্যে ওনারা একসাথে মারা গেলেন। আমাদের যুগের লোক, সবচেয়ে বড় আলেম ছিলেন এই যুগের, তারা নাই আমাদের সমাজের মধ্যে। তাদের মানের বর্তমানে কোনো আলেম আমরা দেখছি না, নাই। এভাবেই বড় আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে শরীয়তের জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। কাসরাতুশ শুরাতে ওয়া আওয়ানুজ যুলামা, পুলিশদের সংখ্যা বেড়ে যাবে এবং পুলিশদের সহযোগীদের সংখ্যা বাড়বে ব্যাপক হারে। এখন থেকে 30 বছর আগে, 20 বছর আগে রাস্তাতে বের হলে কয়জন পুলিশ আপনারা দেখতে পেতাম? খুব কম। এখন রাস্তাঘাটে, গলিতে গলিতে, মোড়ে মোড়ে পুলিশের অভাব নেই। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, আরও বাড়বে, হাজারে হাজারে বাড়বে। এটা আমরা সবাই জানি, ব্যাখ্যার প্রয়োজন নাই। ওয়া কাসরাতু শুরবিল খামার ওয়া ইস্তিহলালুহা, মদ পান করা ব্যাপক আকার ধারণ করবে। বেশি বেশি মদ পান করা হবে এবং এই মদ পান করাকে বৈধ মনে করবে যারা মদ পান করবে। যারা মদ পান করছে বৈধ মনে করবে অনেকে। যে অনেক সময় দেখা যাবে মদ কিন্তু ভিন্ন নাম দিয়ে ওটা লোকেরা পান করছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। কাসরাতুল হারাজ ওয়া হুয়াল কাতল, ব্যাপক আকারে হত্যাকাণ্ড ঘটবে, বেড়ে যাবে হত্যাকাণ্ড, যেটা আমরা দেখছি। সিরিয়াতে দেখেন, ইয়ামানে দেখেন, মিশরে দেখেন, আর লিবিয়াতে দেখেন কত শান্তি ছিল। যদিও আমরা বলতে পারি যে না, হয়তোবা এই জালেম শাসকদের যুগে শান্তি ছিল না, কিন্তু এখন বর্তমান অবস্থার চাইতে এই যে জালেম শাসকরা ছিল তাদের সময়তে অনেক বেশি শান্তি ছিল। কিন্তু এদেরকে বিদায় করে দেওয়ার পরে মারামারি, কাটাকাটি, হত্যাকাণ্ড ব্যাপক আকার ধারণ করেছে। এটি কিয়ামতের ছোট আলামত এবং এটা আরও ব্যাপক আকার ধারণ করবে। কাসরাতুল মাল, সম্পদ বেড়ে যাবে, এমনভাবে সম্পদ বাড়বে যে কেউ জাকাত দেওয়ার জন্য বের হলে কে জাকাত গ্রহণ করবে এই লোক খুঁজে পাবে না, জাকাত গ্রহণ করার লোক খুঁজে পাওয়া যাবে না। কাসরাতুশ শুহি, কৃপণতা বেড়ে যাবে। সম্পদ বাড়লেও সাথে সাথে কৃপণতাও বাড়বে। ও কাসরাতুল কাযিব, মিথ্যা কথা বলাটা ব্যাপক আকার ধারণ করবে। কাসরাতুজ জালাজিল, ভূমিকম্প হবে ব্যাপক, বেশি বেশি ভূমিকম্প হবে, যেটা আমরা লক্ষ্য করছি যে জাপানে 14 তারিখ থেকে, চলতি মাসের 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত 470 বার নাকি 370 বার ভূমিকম্প হয়েছে। 470 বার একটা এলাকাতে। আমাদের দেশেও ভূমিকম্প কয়েকদিন আগে হলো, 2-3 বার হয়েছে। এভাবে এটার বৃদ্ধি পেতে থাকবে, আরও বাড়বে। কাসরাতু শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া হবে, মিথ্যা সাক্ষী দেওয়া হবে এবং মিথ্যা সাক্ষী দেওয়ার ক্ষেত্রে সাক্ষী না চাইলেও একজন মিথ্যা সাক্ষী দানকারী সে সাক্ষী দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছে। না চাইলেও যে আমি সাক্ষী দেব, এ কথা বলবে। কিয়ামতের আলামত শুরু হয়েছে, এটা আরও বাড়বে। এটা আমাদের সমাজের মধ্যে চলছে। কাসরাতু মাউতিল ফাজা, হঠাৎ মৃত্যু। আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যুবক, বয়স কম, হঠাৎ করে ছেলেটা বা এই যুবকটা মারা যাচ্ছে। 40 বছর, 50 বছর এই ধরনের লোক, সুস্থ মানুষ, হঠাৎ করে শুনছি যে সে নাই, মারা গেছে। এ ধরনের অনেক ঘটনা আছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না, শুধু আপনাদের সামনে আমি সংক্ষেপে বলে যাচ্ছি। যে ব্যক্তির পায়ের জুতা ছিল না, পরিধানের পোশাক ছিল না, এই ধরনের দরিদ্র ব্যক্তি, গরু ছাগল চড়াতো, এই ধরনের দরিদ্র ব্যক্তি হঠাৎ করে দেখা যাবে যে বিশাল অট্টালিকা বানাচ্ছে। এটা শুরু হয়ে গেছে এবং এটা আরও বাড়বে। মসজিদ বানানোর ক্ষেত্রে, চাকচিক্য করার ক্ষেত্রে মুসলিমরা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করবে। অনেক আগে থেকে শুরু হয়েছে, এটা আরও বাড়বে। তাকারুবুজ জামান, সময়টা খুব কাছাকাছি হয়ে যাবে। বছর মনে হবে 1 মাসের সমান, যেটি হাদিসের মধ্যে বলা হয়েছে 1 মাস মনে হবে 1 সপ্তাহের সমান, আর 1 সপ্তাহ মনে হবে যে যেন 1 দিন। বরকত উঠে যাবে সময়ের মধ্যে, সময়টা খুব ছোট হয়ে আসবে।
তাকারুবুল আসওয়াক, বাজারগুলি খুব কাছে কাছে হবে। আপনি এখান থেকে দেখেন ডিআইটি 4 নম্বর পর্যন্ত এখন থেকে 30 বছর আগে কয়টা দোকান ছিল? কাছাকাছি তো হয়েছে, পুরা এই রাস্তাটাই বাজার হয়ে গেছে, এক দোকান আর এক দোকানের সাথে মিলে গেছে। যারা প্রবীণ মানুষ, যারা এই এলাকাতে দীর্ঘদিন যাবত আছেন, তারা এটা খুব ভালোভাবে বলতে পারবেন যে কয়টা দোকান ছিল এই রাস্তার উপরে, এখন দেখা যাচ্ছে যে ওই দোকানগুলি সব পরস্পরের সাথে লাগালাগি হয়ে গেছে। কিয়ামতের আলামত। এই নারায়ণগঞ্জে যারা 50 বছর যাবত আছেন, তারা খুব ভালোভাবে বলতে পারবেন যে কয়টা মার্কেট ছিল আর কিভাবে মার্কেট বৃদ্ধি পাচ্ছে। সব মার্কেটগুলি কাছাকাছি হয়ে যাচ্ছে, একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে। তাহবিনুল আমিন, যে আমানতদার তাকে খেয়ানতকারী বানানো হবে, কিয়ামতের একটি আলামত। ওই ইতিমানুল খায়েন, আর যে খেয়ানতকারী তাকে আমানতদার বানানো হবে, মনে করা হবে যে এই আমানতদার। ব্যাপকভাবে এটা বর্তমান সমাজে চলছে। আরও হয়তো স্পষ্ট হবে আপনাদের সামনে। ওয়া তাসলিমুল খাসা, পরিচিত বিশেষ ব্যক্তিদেরকে শুধুমাত্র সালাম দেওয়া, এটি হচ্ছে কিয়ামতের একটি আলামত। তবে একটু ব্যাখ্যার দরকার। বর্তমান সমাজে সালাম দেওয়ার ক্ষেত্রে এই লোকটি মুসলিম কি মুসলিম না, এটা চেনা বড়ই কঠিন। অতএব মুসলিম আকৃতি যদি থাকে তাহলে সহজ হবে আমার পক্ষে, চিনি আর না চিনি সালাম দেওয়া। মুসলিম না হিন্দু, নাকি কাফের, না মুশরিক, নাকি ইহুদি, না খ্রিস্টান চিনা খুব কঠিন। আমাদেরকে চিনেই সালাম দিতে হবে। তবে মুসলিমদেরকে খাস করে, আমি জানি মুসলিম, কিন্তু আমি ওনাকে সালাম দিচ্ছি না, দিচ্ছি আমি হয়তো বা একজন বিশেষ ব্যক্তিকে, যার সাথে আমার পরিচয় আছে, এরকম ব্যক্তিকে। এটা কিয়ামতের আলামত। তাকলিমুস সিবাইল ইনস, চতুষ্পদ জন্তু, হিংস্র প্রাণীগুলি মানুষের সাথে কথা বলবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই শুরু হয়েছে এবং এটি আরও বাড়বে, ভবিষ্যতে এই ঘটনা আরও ঘটবে। একজন ব্যক্তির লাঠির মাথা কথা বলবে, জুতার ফিতা কথা বলবে, এই রান কথা বলবে। আপনার বাড়িতে আপনার পরিবার কি ঘটনা ঘটেছে, রান বলে দিবে যে তুমি ছিলে না, বাড়ির বাইরে গিয়েছিলে, এই ঘটনা ঘটেছে। কিয়ামতের আলামত, হয়তো বা ঘটেছে, আরও ঘটবে ইনশাআল্লাহ। ইন্তিশারুল আমন, নিরাপত্তা, মানুষ চলাফেরার ক্ষেত্রে ব্যাপকভাবে সমাজ, রাস্তাঘাট, সব কিছু, দেশ, প্রত্যেকটা এলাকা নিরাপদ হয়ে যাবে। কেউ নিরাপদহীন মনে করবে না। অমুসলিম অনেক রাষ্ট্রে এটা চালু হয়েছে। আমি উদাহরণস্বরূপ বলি, দক্ষিণ কোরিয়ার কথা। রাত্রি 1টা-2টার সময় যদি একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ তার দিকে তাকাবে না। সাধারণত 95% বা 99% নিরাপত্তা এই কাফের রাষ্ট্রগুলিতে এই ধরনের নিরাপত্তা। আমাদের দেশে এখনও এটা শুরু হয়নি। মুসলিমদের মধ্যে রাস্তাঘাট চলাফেরার ক্ষেত্রে মুসলিমরা এমন নিরাপদ মনে করবে যে তারা যে কোনো সময় বের হবে বাড়ি থেকে, কিন্তু তারা কোনো সমস্যার সম্মুখীন হবে না। কিন্তু আপনি বর্তমানে কি বের হতে পারেন না। রাত 10টা-9টার পরে একটা মেয়ে কি বাইরে বের হতে পারে? একটা যুবতী মেয়ে বের হতে পারে না। রক্ষকরাই ভক্ষক হিসাবে সামনে দাঁড়িয়ে পড়বে, এটাই বাস্তবতা। তবে এক সময় এই নিরাপদ সময় আসবে, কিয়ামতের আলামত অনেক এলাকাতে এই আলামত শুরু হয়ে গেছে। ইসনাদুল আমরি ইলা গায়রি আহলিহি, যারা অযোগ্য তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে, ব্যাখ্যার প্রয়োজন নাই। যারা সন্ত্রাসী, যারা সমাজের মধ্যে দমন নিপীড়ন চালাতে পারে, তারাই আমাদের নেতা এখন বর্তমানে। সেই ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে প্রত্যেকটা লেভেলেই হয়তো বা আমরা এরকমই দেখব। এটা শুরু হয়েছে, আরও ব্যাপক আকার ধারণ করবে। ইরতিফাউল আসাফিল, নিম্ন পর্যায়ের লোক, যারা নিম্ন শ্রেণীর লোক, হঠাৎ করে এরা উপর লেভেলে চলে যাবে, এটাও ব্যাপক আকারে শুরু হয়েছে। ইলতিমাসুল ইলমি ইনদাল আসাগির, ছোটদের থেকে জ্ঞান অর্জন করা হবে, জ্ঞান আরোহণ করা হবে ছোটদের থেকে। আসাগের অর্থাৎ বেদাতীদের থেকে, যারা বেদাতি, সুন্নাতের অনুসারী না, যারা সমাজের মধ্যে বেদাতকে ছিটিয়ে দিচ্ছে, মুসলিমকে বেদাতের দ্বারা বিভ্রান্ত করছে, এদের থেকে মুসলিমরা, সাধারণ লোকেরা জ্ঞান অর্জন করবে, জ্ঞান গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে। কিয়ামতের আলামত, বেদাতিরা সমাজের মধ্যে জ্ঞান ছড়াচ্ছে,
অন ইসলামিক জ্ঞান, শরীয়তের জ্ঞান না বেদাতি জ্ঞান, সেটা সমাজের মধ্যে সাধারণ লোকেরা শিখছে বর্তমানে। এটারও ব্যাখ্যার প্রয়োজন মনে করছি না, আমরা এটা জানি। কারা এরা? ইদাআতুল আমানা, আমানত নষ্ট করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইদা দুইয়াতিল আমানা ফান্তাদির সাআ, যখন আমানতকে নষ্ট করে দেওয়া হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। ইন্তিশারুর রিবা, সুদ ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়েছে অনেক আগেই, ভবিষ্যতে আরও বেশি হবে। অথচ সুদের 70টি অথবা 72টি পাপের মধ্যে সর্বনিম্ন পাপটি হচ্ছে মায়ের সাথে ব্যভিচারে জড়িত হওয়া। কেউ যদি 1 দিনার দিরহাম পরিমাণ, 1 টাকা পরিমাণ জেনে সুদ খায় অথবা সুদ দেয়, তাহলে 36 বার ব্যভিচার করার চাইতেও এটা বেশি নিকৃষ্ট পাপ। এক টাকা, 1 দিরহাম, 1 দিনার জেনে যদি আপনি সুদ খান আর সুদ দেন, 36 বার ব্যভিচারে, 36 নারীর সাথে না, 36 বার ব্যভিচারে জড়িত হওয়ার চাইতেও বেশি বড় গুনাহ, এটা বেশি কঠিন গুনাহ। কিয়ামতের আরেকটি অন্যতম আলামত হচ্ছে ইরাক, সিরিয়া এবং মিশর, এই 3টি রাষ্ট্র থেকে খাদ্যদ্রব্য যেতে এই 3 রাষ্ট্রে বাধা প্রদান করা হবে। টাকা পয়সা ঢুকতে বাধা প্রদান করা হবে। খাদ্যদ্রব্য পাঠানো হলেও সেখানে ঢুকতে দেওয়া হবে না, বাধা প্রদান করা হবে। ইরাকে আর সিরিয়াতে শুরু হয়ে গেছে, হয়তো মিশরের সামনের দিকে হবে। সুস্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইরাকের কিছু শহরে খাদ্য ঢুকতে দেওয়া হচ্ছে না, সিরিয়ার বেশ কিছু শহরে, বেশ কিছু এলাকায় খাদ্য ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ মুসলিম সমাজের মধ্যে এভাবে মুসলিমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। আপনারা জানেন, এগুলি যারা পেপার পত্রিকা পড়েন তারা, এটা শুরু হয়ে গেছে, এটা আরও বাড়বে এবং মিশরে এই ঘটনা ঘটবে, সামনে আসতেছে। আরব ভূমি, জাজিরাতুল আরব, আরব মরুভূমিগুলিতে ব্যাপক আকারে নদী নালার সৃষ্টি হবে। এটিও কিয়ামতের আলামত। সম্ভবত এটা সৌদি আরবের বেশ কিছু এলাকায় এখন দেখা যাচ্ছে বন্যা হচ্ছে, বৃষ্টির কারণে পানি জমে যাচ্ছে এবং নদী নালা, খাল বিলের সৃষ্টি হচ্ছে। এটা এখন কম হচ্ছে, সামনের দিকে হয়তো বা আরও বৃদ্ধি পাবে। ফসবুত তেজারা ব্যাপকভাবে সমাজের মধ্যে, ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এটিও কিয়ামতের আলামত। আমরা এদিক ওদিক তাকালেই সেটা বুঝছি যে বাজারগুলি কিভাবে বেড়ে যাচ্ছে। সমাজের মধ্যে যেমন লোকের সংখ্যা বাড়ছে, সেভাবে ব্যবসা বাণিজ্য ব্যাপক আকার ধারণ করছে। পৃথিবী যেন খুব ছোট হয়ে আসছে। আপনি কিছু কিনবেন, 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে হয়তো বা আপনি ইন্টারনেটের মাধ্যমে আমেরিকাতে বা অন্যান্য দেশে আপনি যে পণ্য কিনতে চাচ্ছেন সেটার অর্ডার পাঠিয়ে দিচ্ছেন। ব্যবসা বাণিজ্য এভাবে ছড়িয়ে পড়বে। আদমু তাহরির রিজকিল হালাল, মুসলিমরা বিশেষভাবে হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে এটা চিন্তা করবে না। এটা নিয়ে ভাববে না হালালভাবে আমি উপার্জন করছি নাকি হারাম উপায়ে উপার্জন করছি, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনাই করবে না। হালাল হারাম সবভাবেই উপার্জন করবে। এটিও কিয়ামতের আলামত। কাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা হবে। অনেক সময় দেখা যাবে যে আত্মীয় না, বন্ধু বান্ধব, তাদের সাথে সম্পর্কটা আত্মীয়দের সাথে সম্পর্কের চাইতে, রক্তের সম্পর্কের আত্মীয় যারা, তাদের চাইতেও বন্ধু বান্ধবের সাথে সম্পর্কটা অনেক বেশি। এটা আমরা বর্তমানে লক্ষ্য করছি, আরও বাড়বে। সুউল জিরান, খারাপ প্রতিবেশী সৃষ্টি হবে। একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে চিনবে না, খারাপ আচরণ করবে, মন্দ আচরণ করবে। এটিও কিয়ামতের আলামত। এগুলি বর্তমানে শুরু হয়েছে। বাইউল হুকুম, বিচার বিক্রি করা হবে। অনেক সময় এক্ষেত্রে আমরা পেপার পত্রিকায় পড়ি বা মানুষের মুখে শুনি যে হয়তোবা বিচার কিনা যাচ্ছে, বিচারকরা নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু বাস্তবে এটা ঘটছে, আরও ব্যাপক আকার ধারণ করবে। ইত্তিবাউ সুনানিল ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করা হবে। এ বিষয়ে আমি গত জুমাতে আলোচনা করেছি। এটিও কিয়ামতের আলামত। সুন্নাতে নববিয়াকে ত্যাগ করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে প্রত্যাখ্যান করা হবে আর বিদআতের অনুসরণ করা হবে। এবং এই ধরনের লোকের আবির্ভাব ঘটবে। সে বলবে যে তোমাদের নিকটে কোরআন আছে, কোরআনই তোমাদের জন্য যথেষ্ট। কোরআনে যদি হালাল বলে থাকে তাহলে সেটা গ্রহণ করো, কোরআনে যদি হারাম বলে থাকে তাহলে সেটা তোমরা বর্জন করো, আর সুন্নাতের প্রয়োজন নাই। সুন্নাতকে ত্যাগ করা হবে।
বেদাত গ্রহণ করতে যে সুন্নাতকে ত্যাগ করা হচ্ছে এবং বেদাতটাকে সুন্নাত মনে করা হচ্ছে আর সুন্নাতটাকে বেদাত মনে করা হচ্ছে, অর্থাৎ সুন্নাতকে বিভিন্নভাবে ত্যাগ করা হবে। ইন্তিফাকুল আহিল্লা, যখন চাঁদ উঠবে পশ্চিম আকাশে, চাঁদটা খুব মোটা মনে হবে। হয়তো বা এখন থেকে 50 বছর আগে প্রথম দিনের চাঁদটা যখন উঠতো খুব পাতলা হতো, কিন্তু এটি আস্তে আস্তে দেখা যাবে যে লোকেরা বলবে যে হয়তো বা এটা 2 দিনের 3 দিনের, এটা শুরু হয়ে গেছে, এটা আরও বাড়বে। এখনই আমরা বলে থাকি, অনেকে বলে থাকে কাসরাতুল মাতার ওয়াকিল্লাতুন নাবাত, বেশি বেশি বৃষ্টি হবে কিন্তু ফসল উৎপন্ন হওয়া কমে যাবে। বেশি বৃষ্টি হবে কিন্তু ফসল উৎপন্ন হবে কম, এটিও কিয়ামতের আলামত। ইন্তিশারুল আহাদিসিল মাউদুআ, সমাজের মধ্যে বানোয়াট হাদিসের প্রচার ঘটবে বেশি। বানোয়াট হাদিস, যে হাদিসগুলি আপনারা কখনো শুনি নাই, এ ধরনের হাদিস আমাদেরকে এসে বলা হবে। শয়তান মসজিদে আসবে দরবেশের বেশে, আলেমের বেশে, লম্বা জামা পোশাক পরে, লম্বা দাড়ি আর টুপি পরে এসে হাদিস বর্ণনা করে চলে যাবে। এরপরে লোকেরা বলবে যে একজন লোক হাদিস বলে গেছে, লোকটাকে দেখলে চিনব কিন্তু তার নাম জানি না। মুসলিম শরীফের ভূমিকার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। এভাবে বানোয়াট হাদিসের চর্চা মসজিদের মধ্যেও হবে, হচ্ছে। বর্তমানে মসজিদে মসজিদে গিয়ে বানোয়াট হাদিসের চর্চা করা হচ্ছে। যখনই ধরিয়ে দেওয়া হয় তাদেরকে যে এটি বানোয়াট হাদিস, স্বীকার করে অনেকে। স্বীকার করার পরে যায় এই মসজিদ ছেড়ে যখন আর এক মসজিদে যায় আবার সেটাই বর্ণনা করতেছে। স্বভাব পরিবর্তন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন, এই ভবিষ্যৎবাণী করা হাদিসগুলি তাদের দৃষ্টিতে পড়ে না, এখনও তারা শিখতে পারে নাই। তাদায়ুল উমামি আলা উম্মাতিল হাবিবিল মাহবুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বিপক্ষে অমুসলিমরা, কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধভাবে তারা যুদ্ধ করবে। আমরা দেখেছি আমাদের এই যুগেই, আফগানিস্তানে দেখেছি, ইরাকে, এটি আরও বাড়বে। এখনও দেখছি সিরিয়াতে, এবং হয়তো আরও ব্যাপক আকার ধারণ করবে। লিবিয়াতেও আমরা দেখেছি। ইয়ানকুসুল আমাল, লোকের সংখ্যা বাড়বে, কর্মক্ষেত্র কমে যাবে, কর্মক্ষেত্র কমে যাবে, কাজ পাবে না লোকেরা। এটাও অনেকেই কাজ পাচ্ছে না বিভিন্ন দেশে, ভিন দেশে এবং আমাদের দেশেও হয়তো বা অনেকে কাজ পাচ্ছে না। গ্রাম অঞ্চলে হয়তো বা একদিন পাচ্ছে তো আর একদিন পাচ্ছে না। অনেকে হয়তো বা এক সন্ধ্যা না খেয়ে থাকছে বা 2 সন্ধ্যা না খেয়ে থাকছে, দিনে একবার খাচ্ছে। অবস্থা এটাই কিয়ামতের আলামত। ইনহিসারু নাহরিল ফুরাত, এ গেল সংক্ষেপে আপনাদের সামনে প্রায় 50টার মতো, 49টার মতো সেই আলামতগুলি আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, যে আলামতগুলি শুরু হয়েছে এবং অব্যাহতভাবে চলছে। 3য় প্রকারের আলামত যেগুলি এখনো ঘটে নাই, ঘটবে, অদূর ভবিষ্যতেই ঘটবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে ফুরাত নদী, আমরা নাম শুনেছি ইরাকে, এই ফুরাত নদী শুকিয়ে যাবে এবং সেখানে একটি স্বর্ণের পাহাড় গজিয়ে উঠবে এবং এই স্বর্ণের পাহাড় দখল করার জন্য যুদ্ধ সংগঠিত হবে। 100 জনের মধ্যে 99 জনই বাঁচবে এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে প্রত্যেকেই মনে করবে যে ওই 99 জন মারা যাচ্ছে, 1 জন বাঁচছে, আমি হয়তো বা এই 1 জন, এভাবে যুদ্ধ করবে এই স্বর্ণের পাহাড় দখল করার জন্য। এটি কিয়ামতের ছোট আলামত, যেটি এখনও সংগঠিত হয়নি। ফাতহুল কুস্তুনতিনিয়া বিদুন সিলাহ, যুদ্ধ ছাড়াই কুস্তুনতিনিয়া শহর মুসলিমদের করায়ত্ত হবে। কিতালুত তুর্কিদের সাথে মুসলিমদের যুদ্ধ সংগঠিত হবে, ইহুদিদের বিপক্ষে মুসলিমদের যুদ্ধ সংগঠিত হবে এবং মুসলিমরা বিজয় লাভ করবে। হয়তোবা এটা এখনও ঘটতে পারে। আবার ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামানোর পরে তখন হয়তো ঘটবে, আর ইহুদিদেরকে হত্যা করা হবে, মুসলিমরা বিজয় লাভ করবে। আল্লাহ ভালো জানেন। কাহতান গোত্রের এক ব্যক্তি লোকদেরকে নেতৃত্ব দিবে এবং তার আনুগত্য করা হবে। এটা কখন আল্লাহ ভালো জানেন। কিল্লাতুর রিজালি ওয়া কাসরাতুন নিসা, পুরুষের সংখ্যা কমে যাবে আর নারীদের সংখ্যা বেড়ে যাবে। এই পুরুষের সংখ্যা, নারীদের সংখ্যা এতই বাড়বে যে 50 জন নারীর বিপরীতে মাত্র 1 জন পুরুষ মিলবে। এভাবে পুরুষদের সংখ্যা কমবে আর নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। অনেক দেশে শুরু হয়েছে, হয়তো আমাদের দেশে এখনও নারীরা বৃদ্ধি হওয়া শুরু হয়নি, জানি না, আল্লাহ ভালো জানেন যে কখন 50 জন নারী হবে আর 1 জন পুরুষ হবে।
হয়তো বা 100 বছর লাগতে পারে, 200 বছর লাগতে পারে, 50 বছর 500 বছর লাগতে পারে, এটা আল্লাহ ভালো জানেন। অনুমান করাটাও ঠিক না। অনুমান করা এক্ষেত্রে যুক্তিসঙ্গত না। কেউ যদি অনুমান করে, কোনো আলেম অনুমান করে, তাহলে এই অনুমান করাটা মোটেই শরীয়তের বিধানের সাথে মিলে না। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কখন সংঘটিত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত দিবস সম্পর্কে, প্রশ্নকারী যিনি প্রশ্ন করেছেন তার চাইতে বেশি জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমান করে বলতে পারতেন যে কিয়ামত হয়তো বা 1000 বা 2000 বছর পরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেন নাই। বলেছেন যে আমাকে যে প্রেরণ করা হয়েছে এই অবস্থায় যে আমি এবং কিয়ামতের মধ্যে এই আঙ্গুল দুটি এভাবে ইশারা করে কাছাকাছি করে দেখায় বলেছেন যে এত কাছে, কিন্তু নির্দিষ্ট করে 10 বছর, 20 বছর, 50 বছর এ কথা বলেন নাই। এই জন্য কোনো আলেমের পক্ষেই আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত হবে না যে অনুমান করে এত বছর নির্দিষ্ট করা। আল্লাহ ভালো জানেন, হতে পারে 100 বছর, হতে পারে 200 বছর, হতে পারে 500 বছর, এটা আল্লাহ ভালো জানেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে উত্তরে বলেছেন যে যাকে প্রশ্ন করা হচ্ছে যিনি প্রশ্ন করছেন তার চাইতে বেশি জানেন না, আমাদের উত্তরটা হবে সেরকম। হ্যাঁ, অধিকাংশ আলামতগুলি, ছোট আলামতগুলি বর্তমানে আমরা দেখছি। কিয়ামত হয়তো বা খুব সন্নিকটে, কিয়ামত হয়তো বা খুব সন্নিকটে। এরপরে মদিনা থেকে যত নিকৃষ্ট প্রকৃতির লোক আছে এদেরকে বের করে দেওয়া হবে, এরা বেরিয়ে যাবে, মদিনাও বসবাস করতে পারবে না। এরপরে ভালো লোকদের বসবাস হবে, আবার খারাপ লোকদের আবির্ভাব ঘটবে। খারাপ লোকরা যখন আসবে তখন কিয়ামত সংঘটিত হবে। এখন ভালো লোক আছে মদিনায় আলহামদুলিল্লাহ, এই খারাপ লোকও আছে। এই খারাপ লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা থেকে বের করে দিবেন। এরপরে ভালো লোকদের বসবাস হবে, তারপরে কখন আবার খারাপ লোকদের আবির্ভাব ঘটবে আল্লাহ ভালো জানেন। এক সময় বাতাস, একটি খুব ভালো বাতাস আসবে, এই বাতাস এসে মুমিনাদের রূহকে কবজ করে ফেলবে। এই বাতাসটা এই বগলে নিকট দিয়ে প্রবেশ করে পড়বে মুমিনদের, আর মুমিনরা সব মারা যাবে, মুমিনারা সব মারা যাবে। এরপরে যারা খারাপ লোক থাকবে এদের উপরে কিয়ামত সংঘটিত হবে। ইমাম মাহদির আবির্ভাব ঘটবে কিয়ামতের, এটিও একটি আলামত আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। এই যে আলামতগুলির কথা আপনাদের সামনে আজকে এই সংক্ষিপ্ত খুতবার মধ্যে উল্লেখ করলাম, সংক্ষিপ্ত বলা মুশকিল, অন্যান্য জায়গায় খুতবা হয়তো বা আরও শর্ট হয়, এখানে একটু দীর্ঘ হয়। তো যাই হোক, এই আলামতগুলি যে উল্লেখ করলাম, আরও আলামত আছে। আমি বেশিরভাগ আলামতগুলি হয়তো আপনাদের সামনে উল্লেখ করেছি, এবং বেশিরভাগ আলামতগুলি হয়তো আমরা আলহামদুলিল্লাহ জেনে গেছি। আমরা চেষ্টা করব এইসব আলামতের সদস্য যাতে আমরা না হই, এগুলির অন্তর্ভুক্ত যারা আমরা নিজেদেরকে না করি, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আর আমি একটি অনুরোধ জানাবো এবং আহ্বান জানাবো মুসলিম ভাই এবং বোনদেরকে, যারা এখানে উপস্থিত আছেন, যে ভাইয়েরা এখানে উপস্থিত আছেন তাদেরকেও, এবং যারা উপস্থিত নন হয়তো বা ইন্টারনেটের মাধ্যমে এই বক্তব্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, তাদেরকে অনুরোধ করব এই দারুল হাদিস একাডেমি আপনাদের সহযোগিতার মুখাপেক্ষী। 6 তলা বিল্ডিং হবে, এ পর্যন্ত 3 তলা পর্যন্ত হয়েছে, আর 4র্থ তলা হয়তো ওনারা কাজ শুরু করবেন। কিন্তু যে পরিমাণ টাকা পয়সার প্রয়োজন, যে পরিমাণ প্রস্তুতির প্রয়োজন, সেই প্রস্তুতি হয়তো এখনও গ্রহণ করতে পারেন নাই। এই কারণেই আমি সবাইকে অনুরোধ করব যে এই সহিহ আকীদার প্রতিষ্ঠানকে যাতে আমরা গড়ে তুলতে পারি, এবং যাতে আমরা আরও বেশি বেশি করে ছাত্র ভর্তি করতে পারি। এখন ছাত্র ভর্তি করা সম্ভব হচ্ছে না, কারণ কি, জায়গা নেই। ছাত্ররা যে এখানে থাকবে, থাকার জায়গা নেই, ক্লাসরুম নাই, পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম নাই, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই। তো আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ এই দারুল হাদিস একাডেমি সত্যের ঝান্ডাবাহী, হকের দাওয়াত প্রদানকারী এই প্রতিষ্ঠান একদিন আরও বড় আকার ধারণ করবে। আর আপনারা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে সম্প্রসারিত করার ক্ষেত্রে আপনারা বিশেষ ভূমিকা রাখবেন, সাহায্য সহযোগিতা করবেন। এবং যারা এখানে নাই তাদেরকে অনুরোধ করব এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে উত্তম বদলা দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ وارنا الباطل باطلا وارزقنا اجتنابه يا حي يا قيوم برحمتك نستغيث اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم مقلب القلوب ثبت قلوبنا على دينك يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أيد الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين اللهم اخذل الكفرة والمشركين وأعوانهم يا رب العالمين اللهم اخذل الكفرة والمشركين وأعوانهم يا رب العالمين اللهم دمر أعداء الإسلام وأعداء المسلمين اللهم دمر أعداء الإسلام وأعداء المسلمين اللهم أيد المسلمين في كل مكان يا حي يا قيوم برحمتك نستغيث ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر وارحم وأنت خير الراحمين যে ছোট্ট একটি কথা খুতবা চলা অবস্থায় হাত তো ওঠানো যায় না, আবার জোরে জোরে আমিনও বলা যায় না, আপনি মনে মনে আমিন বলবেন। জি, এটাই হচ্ছে সুন্নাত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা ওয়াফিরি নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আকিমুস সালাহ।